দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ১৪,৫০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি বলেছে, সরকারের পক্ষ থেকে সমন্বয় না থাকায় ক্ষতির পরিমাণ বেড়েছে। আগামী দিনে ক্ষতিগ্রস্ত এলাকায় কৃষি এবং খাদ্য নিরাপত্তায় বিশেষ নজর দেওয়ার পরামর্শ সিপিডির। মেজবাহ হাসানের রিপোর্ট। ভারত থেকে কোনো পূর্বাভাস না থাকা ও প্রবল বর্ষণে হঠাৎ ভয়াবহ বন্যার মুখে পড়ে বিপর্যস্ত হয় বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল। ক্ষতিগ্রস্ত হয় লাখ লাখ মানুষ, মৃত্যু হয় অর্ধশতাধিক মানুষের। এমন বাস্তবতায় বন্যায় ক্ষয়ক্ষতি পুনর্বাসন প্রক্রিয়া কি হতে পারে তা তুলে ধরেন বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। খাদ্য নিরাপত্তার উপর প্রভাব পড়লে অবধারিতভাবেই আমাদের মূল্যস্ফীতিতে তার একটা প্রভাব পড়তে পারে। সরকারের উচিত সেই সংক্রান্ত আসলে একটা তাৎক্ষণিক তড়িৎ ভিত্তিতে ওনাদের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করছি। সংস্থাটি বলছে, এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও ব্যক্তি খাতে। আমাদের 14,421 কোটি টাকা, যেটা কিনা ডলারের অঙ্কে $1.2 বিলিয়ন, এবং যদি এটাকে আমরা জিডিপির সাথে তুলনা করি সেটা চলতি 2025 অর্থ বছরের জিডিপির 0.26%, যেটা কিনা নেহায়েত কম নয়। উজান থেকে আকস্মিক পানি আসা ও ত্রাণ কার্যক্রমে খানিকটা সমন্বয়ের অভাবকে বন্যায় এত ক্ষতির মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন তারা। সরকারেরই বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ, তাদের এটা একটা সম্মিলিত প্রচেষ্টার বিষয় থাকে, এবং যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে এগুলো সত্য রয়েছে। দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ প্যানেল তৈরি করে ব্যবস্থাপনা প্রয়োজন বলে মনে করেন সিপিডির গবেষণা পরিচালক। প্রকৃতিগতভাবে আমাদের অনুধাবন করা দরকার, এই ধরনের বন্যার প্রকোপ বাংলাদেশে আগামীতে বাড়বে। ৫৬ জনের মৃত্যু কিন্তু অনেক বেশি। সুতরাং আগামী দিনে একটা বড় ইন্ডিকেটর হবে এমন সিস্টেম করা যাতে ক্ষয়ক্ষতি হোক কিন্তু মৃত্যু ঝুঁকি যাতে আরো কমিয়ে আনা যায়, এরকম ধরনের সিস্টেম আমাদেরকে চিন্তা করতে হবে। দেশে এমন দুর্যোগ বারবার আসতে পারে জানিয়ে আগেভাগে প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন সিপিডির বিশেষজ্ঞরা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। টাকা চুরির জন্য যদি আমার গলায় জুতার মালা পরাইতে হয়, তাহলে আমার শালীর সাথে প্রতারণা করার জন্য তোর ফাঁসি হবে। দুলা ভাই, আপনার তো ঘর জামাই বইলা একটা পরিচয় আছে, আমার তো তাও নাই। রাজনৈতিক ফ্যামিলির মেয়ে হয়ে ওই কাজ করবে। যারে পাবো হারে পিটামু, রক্তের নেশায় ধরতে, রক্তের নেশায়, কাঁচা রক্তের নেশায় ধরতে। তোমার এই পলিটিক্স আমার বাম পকেটে থাকে। পাঁচুর বউরে জামেলা পাকাই। এই বেটাই, আমি তখন বিয়ে করিনি। দুইটার আমি গুলি করে মারু। মাসুদরা কোনোদিন ভালো হয় না। আপনার পোশাক দেখে কিন্তু আপনার তালুকদার বংশের লোক মনে হয় না আব্বা, আপনার মনে হয় যে আপনি ফকির বংশের লোক।